নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মৌমিতা। শুরুতেই দেখে নেব গুরুত্বপূর্ণ হেডলাইন্স। এদিন বারাসাতে জনসংযোগ যাত্রায় লিফলেট বিলি করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। বিজেপির দলীয় কার্যালয়ে বোমা ভাঙচুর নৈহাটিতে। আর নয় অন্যায় কর্মসূচির বাইক র্যালি অশোকনগর ও বারাসাতে। হাবড়ায় টাকা তছরূপের অভিযোগে বিজেপির বাইক র্যালি। অশোকনগরে বাম ছাত্র যুবদের মিছিল। চলে আসি বিস্তারিত খবরে। এদিন সকাল থেকেই বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগ যাত্রা করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় জনসংযোগ যাত্রা শুরু করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন সকালে বনগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় দোকানে দোকানে গিয়ে দোকানদারদের হাতে লিফলেট তুলে দিয়ে আর নয় অন্যায় সম্পর্কে বলেন মন্ত্রী। রেশন দোকানদারদের হাতে লিফলেট দিয়ে ভারত মাতা কি জয় বলতে আহ্বান করেন দোকানদারদের। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলার অন্যায় অত্যাচারের কথা। अन्याय अत्याचार अपराध का राजनीतिकरण और प्रशासन का अपराधीकरण, प्रशासन का राजनीतिकरण, ये सब जिस तरह से बंगाल में चल रहा है, इसको समाप्त करने के लिए माँ माटी और मानुष के नाम पर धोखे से देकर के बनी सरकार को हटा करके बंगाल में विकास का शासन लाने के लिए पूरे बंगाल में एक साथ आज कल से इस कार्यक्रम की शुरुआत की गई है। 7 दिन में बंगाल के हर एक मंडल पर, हर एक प्रखंड पर, हर एक बूथ स्तर तक भारतीय जनता पार्टी के कार्यकर्ता, स्थानीय नेता, राज्य के नेता, केंद्र के नेता सब लोग आकर के साथ जुटे और बंगाल से इस अन्याय को समाप्त करने का नारा और नॉय अन्याय अब और बर्दाश्त नहीं होगा, इस नारे के साथ हम सब लोगों ने एक सप्ताह के कार्यक्रम का श्री गणेश किया। এদিনের এই জনসংযোগ যাত্রা আর নয় অন্যায় কর্মসূচির অংশ হিসেবে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। শীত পড়তেই ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান পালিত হয় হাসনাবাদে। হাসনাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শতাধিক দুস্থ মানুষের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান পালিত হলো হাসনাবাদে। হাসনাবাদ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল কুমার দাসের তত্ত্বাবধানে এদিন এই শীতকালীন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক আনন্দজিৎ হোর। এছাড়াও ছিলেন হাসনাবাদের সিআই অরূপ কুমার সরকার। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় হাসনাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ট্রাফিক ডিএসপি আনন্দজিৎ হোর বলেন, প্রশাসন মানুষের পাশে আছেন। হাসনাবাদ ট্রাফিক গার্ড তথা বসিরহাট পুলিশ জেলার একটি ছোট্ট প্রয়াস ছিল কিছু মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করা, তাদের মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তাটা পৌঁছে দেওয়া এবং প্রশাসন সরকার যে তাদের পাশে আছে, এটাই আমাদের এই ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়ে এই বার্তাটুকুই পৌঁছে দেওয়া হয়েছে তাদের মধ্যে। একই মঞ্চ থেকে এদিন কম্বল বিতরণ ছাড়াও দুজন সিভিক ভলেন্টিয়ার ফোর্সকে বিগত দিনে তাদের ভালো কাজের নিরিখে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। মন্টু দাস এবং সনাতন সরকার নামে এই দুই সিভিক ভলেন্টিয়ার কর্মীর হাতে পুরস্কার তুলে দেন ট্রাফিক ডিএসপি আনন্দজিৎ হোর। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। এদিন অশোকনগরের ছাত্র যুব ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। তাদের উদ্দেশ্য ছিল ওএনজিসিতে জমায়েত হওয়া। অশোকনগর গোলবাজারে জমায়েত হওয়া এই মিছিলে প্রায় ১,০০০ ছাত্ররা অংশগ্রহণ করে। সিঙ্গুরস্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে ওএনজিসি প্রকল্পের সমর্থনে মিছিল করলেন বাম ছাত্র যুবরা। সেই সঙ্গে প্রকল্পের জন্য অধিগৃহীত জমির সঙ্গে সংশ্লিষ্ট কৃষকদের ক্ষতিপূরণের দাবিও তোলেন তারা। এদিন এসএফআই ও ডিওয়াইএফ এর ডাকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গোলবাজার থেকে ওএনজিসি প্রকল্প পর্যন্ত মিছিলে পা মেলালেন কয়েকশো ছাত্র যুব। কৃষি আমাদের ভিত্তি, শিল্প যুবরা আমাদের ভবিষ্যৎ স্লোগান তুলে বাম ছাত্র যুবরা ওএনজিসি প্রকল্প নিয়ে জটিলতার বিরুদ্ধে এদিন সোচ্চার হন। এসএফআই নেতা আকাশ করে দিন ওএনজিসি প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণকে ইস্যু করে বাধা দেওয়ার তীব্র নিন্দা করেন। তিনি মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন, সিঙ্গুরে মমতা ব্যানার্জির নেতৃত্বে
ক্ষমতা দখল করবার জন্য বাংলার স্বপ্নের সমাধি হয়েছিল। সেইখানে কিছু মানুষকে ভুল বুঝিয়ে মমতা ব্যানার্জি এবং তখন মমতা ব্যানার্জির সাথে বিজেপি সহ সমস্ত যারা রাজ্য বাংলা বিরোধী শক্তি, মাওবাদী থেকে শুরু করে সবাই, তারা একজোট হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করে সেখানে সিঙ্গুরের সম্ভাবনাকে ধ্বংস করেছিল, বাংলার স্বপ্নকে ধ্বংস করেছিল। তার ফল এখন হাতে নাতে আমরা সবাই পাচ্ছি। আমাদের রাজ্যের পরবর্তী প্রজন্ম, চাকরি নেই, বাকরি নেই, সিঙ্গুরের মানুষ বুঝতে পারছেন। সেই জন্যই আমরা বলছি যে অশোকনগরে ওই ভুল আর করা যাবে না। যারা কৃষক আছেন, ওখানে যারা চাষবাস করেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি আমরা সবার আগে করেছি। সেই ক্ষতিপূরণ দিয়েই কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে ওএনজিসির সাথে কথা বলে, কারণ তাদের মাধ্যমেই জমি হস্তান্তর হয়েছে, ক্ষতিপূরণের বিষয়টাও তাদের মাধ্যমেই হবে। সেই জন্য রাজ্য সরকারের যারা আছেন সেই দলের কেউ কেউ এখন ওখানে গিয়ে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তা অবরোধ করেছেন। সেই সব আমরা বন্ধ করতে বলছি। এসব বন্ধ করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে ওইখানে ওএনজিসির প্রজেক্ট হোক এবং সেখানে যাতে এখানকার স্থানীয় ছেলেমেয়েদের বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অন্যদিকে রাজ্য সরকারকে সরাসরি কটাক্ষ করে সিপিএম রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, শিল্প বিরোধী, কারখানা বিরোধী, কর্মসংস্থান বিরোধী দুটো গভর্নমেন্ট চলছে দেশে এবং রাজ্যে। সিঙ্গুরকে এই জন্যই যুক্ত করে দেওয়া যে সিঙ্গুর দিয়ে এদের শুরু হয়েছিল, অশোকনগর দিয়ে এদের যা নাটক, যা সিনেমা, সেই সিনেমার যবনিকা পতন হবে এই অশোকনগরের ওএনজিসি প্রকল্পে ছাত্র যুবরা যে আন্দোলনে নেমেছে তাই। সিঙ্গুরকে যুক্ত করা মানে একটাকে শ্মশান করেছে, আরেকটাকে শ্মশান করতে দেবে। মানে কৌশলগতভাবে সিঙ্গুরকে জুড়লেন, এটা রাজনৈতিক ব্যাপার। কোনো কৌশলগত নাই, মানুষের জীবনের অভিজ্ঞতা, পেটে ভাত, হাতে কাজ। আজকের ভারতবর্ষে, আজকের পশ্চিমবঙ্গে যেখানে জিডিপি কমছে, পরিযায়ী শ্রমিকরা মারা গেছে, খুন হয়েছে, সরকার তাদেরকে মার্ডার করেছে, সেই জায়গাতে আজও যদি উত্তর 24 পরগনার কোটি কোটি লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, আর অশোকনগরে এত বড় একটা দেশের সম্পত্তি, মানুষের সম্পত্তি পড়ে থাকবে, আর সেইটাকে নিয়ে ছেলেখেলা করবে, এ তো হতে দিতে পারে না। কি আশঙ্কা করছেন আপনারা যে বিক্রি হয়ে যাবে এরকম আশঙ্কা? আশঙ্কা এটাই, যা তোলাবাজি, যা কাটমানি করছে, যা তৃণমূল বিজেপি দুটো গভর্নমেন্ট মিলে শুধুমাত্র অশোকনগরে না, গোটা পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, কয়লাঞ্চল জুড়ে যদি দেখা যায়, তাহলে তৃণমূল চুরি করছে, বিজেপির পুলিশ তাদেরকে, কেন্দ্রের পুলিশ তাদেরকে সেখানে সাপোর্ট করছে। অশোকনগরকে নিয়ে আমাদের তাই ভয়। তৃণমূল বিজেপি দুজনে একসাথে এলাকার মাফিয়া, এলাকার যারা বড় পুঁজিপতি আছে, এলাকার যারা কাটমানি চোরেদের সর্দার আছে, তারা এইটাকেও কাজে ব্যবহার করে নিয়ে অশোকনগরকেও মানুষের হাত থেকে বের করে কর্পোরেটদের হাতে দিয়ে দেবে। না, আপনাদের স্ট্যান্ড হচ্ছে এখানে যারা জমিদাতা তাদের ক্ষতিপূরণও দিতে হবে আর কর্মসংস্থান করতে হবে, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান করতে হবে। দাদা দিদি করে কর্মসংস্থান করলে চলবে না। না হলে আপনাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন তীব্রতর হচ্ছে। মেজাজ কথা বলবে, দিল্লিতে মেজাজ কথা বলছে, অশোকনগরে আজকে ছাত্র যুবদের মিছিলও মেজাজ কথা বলছে। এদিনের এই মিছিলের ফলে প্রশাসন ঠিক কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সচেতনতা কর্মসূচি চলবেই, জানালো আইএমএর রাজ্য শাখা। এদিন বারাসাত কলোনি মোড়ে 4000 মাস্ক এবং 1000 স্যানিটাইজার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা। উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতের অন্যতম প্রাণকেন্দ্র কলোনি মোড়ে ডিসেম্বর মাসের প্রথম রবিবার আইএমএর উদ্যোগে প্রচুর পরিমাণে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। উপস্থিত ছিলেন কোভিড নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর গৌতম সাহা, ধীমান চট্টোপাধ্যায় সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ, যারা উল্লেখযোগ্যভাবে সক্রিয় করোনা যোদ্ধা। চিকিৎসকরা জানান, রাজ্যের সদর্থক ভূমিকা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে উল্লেখযোগ্য হওয়ায় করোনায় অনেকটাই হ্রাস টানা গিয়েছে। 18 মার্চ 2020 সালে যখন ওয়েস্ট বেঙ্গলে প্রথম করোনা পেশেন্ট ধরা পড়ে, তার আগে কেরলে ধরা পড়েছিল। আমাদের রাজ্যে টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা ছিল তখন 2, সেখান থেকে টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা এখন বেড়ে প্রায় 90। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার দিক নির্দেশে আজকে ওয়েস্ট বেঙ্গলের সুস্থতার রেট টাচিং 94%। এবং এই যে উৎসবের মরশুম গেছে, শারদ উৎসব, দীপাবলি, একটা বিরাট আশঙ্কা ছিল যে এখানে সুনামির মতন আছড়ে পড়বে করোনা। কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্যতেই বলছে ওয়েস্ট বেঙ্গলে 1 নভেম্বরের থেকে 1 ডিসেম্বরে অ্যাপ্রক্সিমেটলি কেস পজিটিভ, মানে যত পজিটিভ পেশেন্ট আছে 36,000 আর সামথিং 24,000 মতো। মানে সরকারি নির্দেশে এবং সরকারের নিরবিচ্ছিন্ন প্রয়াসে, তার সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির ঐকান্তিক চেষ্টায়
কিন্তু করোনা আমরা একটা লেভেলে নিয়ন্ত্রণে রাখতে সম্ভব হয়েছে। আইএমএ রাজ্য শাখার চিকিৎসক জানান, আমেরিকার তুলনায় ভারতে বা পশ্চিমবঙ্গে মানুষ ছিল সজাগ এবং সচেতন। আমেরিকায় ফার্স্ট ওয়েভ আমার মনে হয় এখনও শেষ হয় না, সেকেন্ড ওয়েভ তো দূরের কথা। কারণ ওদের যেটা ডক্টর বিবর্তন সাহ বললেন যে ওদের সচেতনতা বোধহয় যতটাই করুক ওরা প্রত্যেককে টেস্ট করতে পারে, ওদের ইকোনমিক কন্ডিশন বেটার, ইটস আমাদের মতো থেকে অনেক বেশি স্ট্রং, ওরা করতে পারে। কিন্তু আমরা যে মেজারমেন্টটা নিয়েছি, স্পেশালি আমি বলবো পশ্চিমবঙ্গে যেভাবে দেখুন সেকেন্ড ওয়েভের কথা আমরা ভাবছি না, কারণ আমাদের ফার্স্ট ওয়েভে কিন্তু যথেষ্টভাবে কন্ট্রোল এবং এখনও আমাদের সরকারি বেড অ্যাভেলেবল এবং আমাদের কন্ট্রোলও অনেক বেটার ওয়েতে হয়েছে। আমরা আশা করছি এটাকে আমরা অনেক ভালোভাবে ট্যাকেল করেছি এবং সেটার জন্য নিশ্চয়ই আমি পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে ধন্যবাদ দেবো। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের এই কারণেই বলছি, আমরা দুর্গা পুজো যেভাবে সাউন্ডলেস কালী পুজো করেছি সেটা বোধহয় সারা বিশ্বের কাছে দৃষ্টান্তমূলক হবে। আমেরিকার প্রেসিডেন্ট তো করোনা নিয়েই কাজ করে বেড়ান, তেমন নিদর্শন তো এখানে নেই, কটাক্ষ করেন বিবর্তন সাহা। আমেরিকা একটা দেশের নাম করলেন যেখানে দেখেছিলাম তাদের এখনো জানি না সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট সে করোনা নিয়েই তার হাসপাতাল থেকে বেরিয়েছে, মাস্ক ছিঁড়ে ফেলে প্রচার করেছে। সুতরাং দেশের জননেতা যখন আদৌ কোনো সচেতনতার বার্তা দেন না, তখন উন্নত দেশ সে কি আদৌ কিছু মেনেছিল? আমার মনে হয় না, কারণ আমেরিকার যা ছবি আমরা গণমাধ্যমে দেখেছি সেখানে কোথাও প্রমাণ করেনি বা প্রচার করেনি যে আমেরিকা আদৌ কোনো সচেতনতা মেনেছিল বলে। রাজ্যের ভূমিকা নিয়েও ডাক্তার বিবর্তন সাহা বলেন, গভর্নমেন্টের বেনিফিশিয়ার অ্যান্ড বেনিভোলেন্ট প্রজেক্ট তো চলবেই। আজকে দুয়ারে দুয়ারে সরকারের যে প্রজেক্টটা দেখেন সেখানে মেন যেটা হাইলাইটেড প্রজেক্ট স্বাস্থ্যসাথী। আমাকে বলুন ভারতবর্ষের কোন একটা রাজ্য যেখানে 100% সরকারি স্কিমে আসে? আমরা NHS-এর কথা বলি, আমরা ইংল্যান্ডের NHS-এর কথা বলি যে এভরিথিং ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট, সেই জন্য প্রাইভেট ফান্ডিংয়ের দরকার হয় না। আর এই সিমিলার প্রজেক্ট তো ওয়েস্ট বেঙ্গলে চালু করেছে, 5 লক্ষ টাকা প্রত্যেক পরিবার পিছু ব্যাকআপ দেওয়া। আপনি আমাকে বলুন অন্য কোন গভর্নমেন্টের জন্য? এত কিছুর পর হ্রাস হালকা করতে নারাজ আইএমএ, তাই এদিন সকালে 4000 মাস্ক এবং 1000 স্যানিটাইজার বিতরণ কর্মসূচি চলে। অঙ্কিত রিপোর্ট, নোবেল বাংলা। বনগাঁর পরের দিন বারাসাতে আর নয় অন্যায় কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াতে উপস্থিত হন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন তিনি এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দেন। বারাসাতে আর নয় অন্যায় কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াতে উপস্থিত হন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বারাসাত পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নবপল্লী ভাঙাপাঁচিল এলাকায় বারাসাত বিজেপির পশ্চিম পৌরমণ্ডলের আয়োজিত আর নয় অন্যায় কর্মসূচিতে যোগদান করে এলাকায় ঘুরে ঘুরে এলাকাবাসীদের হাতে লিফলেট তুলে দিয়ে আর নয় অন্যায় সম্পর্কে বলেন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এলাকাবাসী এবং স্থানীয় দোকানদারদের হাতে লিফলেট দিয়ে ভারত মাতা কি জয় বলতে তিনি আহ্বান করেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মমতার সরকারকে বলেন, सत्ता में आई तृणमूल कांग्रेस की सरकार, ममता दीदी की सरकार अब अराजकता की सरकार बन गई है। राजनीति का अपराधीकरण, प्रशासनिक व्यवस्था का राजनीतिकरण और भ्रष्टाचार का इंस्टीट्यूशनलाइजेशन, संस्थागतकरण जिस तरह से किया है, देश की सरकार द्वारा चलाई जाने वाली योजनाओं को जिस तरह से बंगाल में रोका गया है, तोड़ा मरोड़ा गया है, अपने नाम से चलाने की कोशिश की गई है। बंगाल की जनता त्रस्त है, परेशान है, दुखी है। भारतीय जनता पार्टी ने एक सप्ताह भर का अभियान लिया है कि हम हर घर तक जाएंगे और घर घर तक जा कर के और नए अन्याय, अब अन्याय और सहन नहीं करेंगे, ये संदेश लोगों के बीच में लेकर जाएंगे, ये भावना जागृत करेंगे। কাউমের রিপোর্ট, নোবেল বাংলা। নৈহাটির গরিফা এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে বোমা, মালঞ্চ দলীয় অফিসে ভাঙচুর এবং বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটি গরিফা এলাকায় বিজেপির একটি দলীয় অফিসে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমায় পুড়ে যায় বিজেপির দলীয় অফিসের কিছু অংশ। এই নিয়ে গরিফা বিজেপির দলীয় অফিসে 3 বার আক্রমণ চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। অপরদিকে বিজেপির নৈহাটি মালঞ্চ অফিসেও দুষ্কৃতীরা হামলা চালায়, সেখানে বিজেপির দলীয় অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা। এছাড়াও গণেশ ঘোষ নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তবে বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। এ বিষয়ে বিজেপির ব্যারাকপুর লিগাল সেলের কনভেইনার সোমনাথ মণ্ডল বলেন, তার বাড়ির সামনে বোম মারা হয় গণেশ ঘোষ রামকৃষ্ণ পল্লীতে। এইভাবে ওরা আমাদেরকে দমানোর জন্য এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা এইভাবে অত্যাচার করে আসছে। এটা তৃণমূলরা করেছে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা করেছে। রাত্রি 2টোর সময় ওখানে পেট্রোল ঢেলে, জানলা দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে।
হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ ওখানে আছে, কিন্তু পুলিশ কোনো রকম অ্যাক্টিভ নেই, কোনো স্টেপ নিচ্ছে না। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি নিজেদের মধ্যে গোলমালের বহিঃপ্রকাশ এটি। এ বিষয়ে ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং তৃণমূল নেত্রী উর্মিলা মণ্ডল বলেন, বিজেপিরা নিজেরাই করে এখন তৃণমূলের দোষটা চাপাচ্ছে, কারণ আমাদের সংগঠনটা এত স্ট্রং হচ্ছে এবং আমরা যেভাবে উন্নয়ন করছি, মানুষ আমাদের পাশে আছে, মানুষ তৃণমূলকে ভরসা করছে এবং ভরসা করে। এখন ওরা চতুর্দিকে এই তাণ্ডবটা করার জন্য, এই বিভেদ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নিজেদের কাজ নিজেরাই করে এই কাজগুলো করছে। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার 4 দুষ্কৃতী। বসিরহাট মাটিয়া থানা এলাকার ঘটনা। দুষ্কৃতীদের গ্রেফতার করে মাদক পাচারকারীদের সঙ্গে কোনো আন্তর্জাতিক মাদক পাচারের যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। বসিরহাট মহকুমার মিনাখা এবং মাটিয়া থানা এলাকা থেকে পুলিশ হানা দিয়ে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করে। মিনাখার কুমারজল গ্রাম পঞ্চায়েতের মালিয়ারি গ্রাম থেকে 3 জন মাদক পাচারকারীকে এদিন ভোররাতে পুলিশ আধিকারিক তুষার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে শেখ মফিজুল, কুতুবুদ্দিন গাজী, শেখ হাবিবুর এই 3 জনকে পাকড়াও করে। উদ্ধার হয়েছে 9.5 লিটার তরল মাদক, যার আনুমানিক বাজার মূল্য 50,000 টাকা। পাশাপাশি মাটিয়া থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশ গিয়ে এদিন ভোরবেলা মাটিয়া থানা এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলভার। মাদক পাচারকারী এবং দুষ্কৃতী সহ 4 জনকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। মাদক পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। 8 কাঠা জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় কপালে জোটে বেধড়ক মারধর। তার পাশাপাশি গলায় ফাঁস দেওয়ার চেষ্টাও করা হয়। তদন্তে হারোয়া থানার পুলিশ। বসিরহাট মহকুমার হারোয়া থানার বকচুরি গ্রাম পঞ্চায়েতের ভয়দা গ্রামের ঘটনা। ফকির আলী মোল্লার সঙ্গে প্রতিবেশী সাজ্জাদ মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল রাতে গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছয়। ভোর রাতে জমিতে গিয়ে 8 কাঠা জমির ফুলকপি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে সাজ্জাদ মোল্লার বিরুদ্ধে। এই জমি নিয়ে ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে মামলা চলছে বলেও জানা যায়। পাশাপাশি বসিরহাট মহকুমা আদালত থেকে ওই জমির ওপর স্থগিতাদেশ জারি রয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে সাজ্জাদ মোল্লা রীতিমতো চড়াও হয় ফকির আলী মোল্লা এবং তার স্ত্রীর ওপর। এমনকি তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি গলায় ফাঁস দেওয়ারও চেষ্টা করা হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর ওই দম্পতি হারোয়া থানার দ্বারস্থ হয়েছেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজ্জাদ মোল্লা সহ 4 জনের বিরুদ্ধে। আমার ফসল কুচিয়ে দিয়েছে, অনেক কিছু ক্ষতি করেছে। আমি গিয়ে দেখি যে আমার মাথাটা ঠিক নেই। আমি কিছু কথা বললাম, দেখি যে আমার চাচাতো ভাইরা, আমার আব্বা ছিল, আমি ছিলাম না ওখানে, আমি কলকাতায় ছিলাম। এবার আমার আব্বাকে দেখলে মাফলার গলায় আছে, মাফলার দিয়ে ফাঁই দিয়ে মার্ডার করার চেষ্টা করেছে, পারেনি। ওনাকে জিপটি বার হয়ে গিয়েছে, উনি খুব কষ্ট করে সেখান থেকে ছাড়িয়েছে। পাশে আশেপাশের লোক এসে ঠেকিয়ে ফেললো। ঠেকানোর পরে উনি বাড়ি আসতে পারলো না। বাড়িতে লোক গিয়ে ওনাকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। হসপিটালে ভাবে চিকিৎসা করলাম। চিকিৎসা করে আমি থানায় এসে কমপ্লেন করলাম। কমপ্লেন করে আমি প্রশাসনের কাছে এটাই দাবি রাখলাম, আমি যেন এটাই প্রতিবাদ চাই। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। শুধুই কি জমি সংক্রান্ত ব্যাপার নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে এর মধ্যেই, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। এদিন হাটথুবার সমবায় ব্যাংকের টাকা তছরুপের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে বাইক র্যালি করে বিজেপি। এদিন বাইক র্যালির মাধ্যমে প্রতিবাদ মিছিল করে তারা। ঘটনাটি হাবড়ার। হাবড়া হাটথুবা সমবায় ব্যাংকের টাকা তছরুপের অভিযোগে এদিন বাইক র্যালির মাধ্যমে প্রতিবাদ মিছিল করে বিজেপি। তারা মূলত এদিন শাসক দলের বিরুদ্ধে মিছিলটি করে। হাবড়া চোংদা মোড় থেকে কয়েকশো বাইক নিয়ে যশোর রোড ধরে অশোকনগর কচুয়া মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ বিষয়ে হাবড়া পৌরমণ্ডল বিজেপির সভাপতি ভাস্কর কুমার দাস বলেন, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে মানুষের সামনে খুব দ্রুত তুলে ধরবার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই বাইক মিছিলের আয়োজন। আমরা এই মিছিলের মাধ্যমে হাবড়া শহর পরিক্রমা করব এবং মানুষের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দেবো যে এই যে হাটথুবা সমবায় ব্যাংক দুর্নীতি হয়েছে, দুর্নীতির পেছনে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূল সরকার দায়ী, তৃণমূলের মন্ত্রী দায়ী। এবং যে মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের প্রতি আমাদের আবেদন থাকবে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন প্রক্রিয়া যাতে এই অরাজক, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মানুষ হারিয়ে দেয়, মানুষ তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপে উনি হাবড়া থেকে পরাজিত হয়ে হাবড়া ছাড়তে বাধ্য হন। তার জন্য আমরা মানুষের কাছে আজকে আবেদন রাখবো এই বাইক মিছিলের মাধ্যমে।
এদিনের এই বাইক র্যালির মাধ্যমে প্রতিবাদ মিছিলের ফলে প্রশাসন ঠিক কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। 2/3 আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী। পাল্টা সাংবাদিক সম্মেলন করে জবাব দেন বনগাঁ তৃণমূল নেতা গোপাল শেঠ। এদিন সকাল থেকেই বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগ যাত্রা করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। জনসংযোগ যাত্রা শেষে বনগাঁ সার্কিট হাউসে প্রেসমিট করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে 2/3 আসন নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনো শক্তি বাধা দিতে পারবে না। देखिए, मैं आज आपको गारंटी के साथ में कह सकता हूँ, आप सब लोग लिख लीजिएगा मेरी बात, कि हम 2/3 बहुमत से अब की बार सरकार बनाने वाले हैं। हमको कोई ताकत उससे नहीं रोक सकती। सीए लागू प्रसंगे তিনি বলেন, सीए कानून पारित हो गया है, राष्ट्रपति जी का शायद उसके ऊपर जो है सिग्नेचर्स हो गए हैं, उसके रूल्स अभी फ्रेम हो रहे हैं। मुझे लगता है कि अगले 1-8 महीने में वो लागू हो जाएगा। এদিন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সাংবাদিক বৈঠক করেন গোপাল শেঠ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সিএএ লাগু প্রসঙ্গে তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করে বলেন, এনআরসি বা সিএ এনপিআর সম্পর্কে যাদের সম্যক জ্ঞান নেই 1 মাসের মধ্যে লাগু হবে। যদি সিএ লাগু করতে গেলে তার জন্য কতগুলো পদ্ধতি আছে, এনপিআর চালু করতে হবে, তারপরে গিয়ে করতে হবে। সুতরাং এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এটা কোনোভাবেই বাংলায় চালু হবে না। বাঙালিরা সবাই ভারতীয় নাগরিক। এখানে সেই ভারতীয় নাগরিক হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছেন যারা ভারতীয় নাগরিক তাদেরই ভোটের নাম আছে। আমি এনআরসির ইস্যুতে সুপ্রিম কোর্টে ভোটিং রাইটসের উপরে কেস করেছিলাম। সেই কেসে জিতেও সেখানেও সেই ভোটিং রাইটস আসামে ফেরত দেওয়া হয়েছিল। সুতরাং এটাকে তারা যে মিথ্যাচার করতে এসছে, বাঙালিদের উচ্ছৃঙ্খলতার মধ্যে দিতে এসছে, সেই খোঁজা সাহেবের কাজটাই হচ্ছে উচ্ছৃঙ্খলতার মদত দিতে এসেছিলেন, ওনার অন্য কোনো কাজ ছিল না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কৃষক আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, देश भर में मित्र 14 करोड़ किसान हैं। बंगाल में भी किसान है, बिहार में भी किसान है, उत्तर प्रदेश में भी किसान है, राजस्थान में भी किसान है। देश में कहीं किसान आंदोलन नहीं कर रहे हैं। सिर्फ एक प्रदेश मात्र के किसान राजनीतिक महत्वाकांक्षा की आपूर्ति के लिए भड़काए गए लोगों के द्वारा सुनियोजित रूप से उनको उकसा करके इस तरह का आंदोलन करने के लिए मजबूर किया गया है। मुझे लगता है कि जिस वार्ता के दौर चल रहे हैं, इस वार्ता के दौर में निश्चित रूप से इस विषय को समझेंगे और ये आंदोलन समाप्त हो जाएगा। কেন্দ্রীয় মন্ত্রী মতুয়া বাড়িতে ভোজ খাওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, মতুয়া বাড়িতে ওরা যিনি বলছেন এই খাজা গজা এরা তো আর আদতেও মন্ত্রী না, মন্ত্রিত্বের কোনো কাজ করেন। সুতরাং এরা এসেছিল এখানে মতুয়া বাড়ির নাম করে, মতুয়াদের দেখতে এসেছিল কী করে পূর্ব বাংলায় ফেরত পাঠানো যায়। এখন কোনো মতুয়া বাড়ি যাদেরকে ফেরত পাঠাচ্ছে তাদেরকে তাদের বাড়ি খেতে দেবে না। উচ্ছৃঙ্খল বিজেপি দল সেটাকে জোর করে হয়তো কারোর বাড়িতে গিয়েছে, পরবর্তীকালে বহিঃপ্রকাশ পাবে যে কেন তারা খেতে দিয়েছিল। কারণ ওই গজেন্দ্র সিং বা ওই গজা সাহেব তার কোনো রকম এখানে কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ একজন লোক তার সঙ্গে যাবে না। অতএব একটা বিজেপিকে উদ্ভ্রান্ত দল ইছামতি নদীকে সংস্কার করার যদি তিনি কাজ করতে আসতেন, আমাদের যে সবথেকে মানুষের বড় বিপদের কারণ সেটাকে দেখতে এসছেন, আমরা যদি জানতো তাহলে মন্ত্রী বলে তাকে স্বীকৃতি দিতাম। তিনি বাংলাকে ধ্বংস করতে এসছেন, বাঙালিদের ধ্বংস করতে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৃষ্টি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সৃষ্টিকে ধ্বংস করার জন্য আজকে বিজেপি উঠে পড়ে লেগেছে। সমস্ত জায়গায় প্রাইভেটাইজেশন করছে। শস্য শ্যামলার বাংলার যে বনগাঁ মহকুমা সেটাকেও আস্তে আস্তে কী করে ক্ষতি করা যায়, কৃষকদের মাথায় চড়ে বসে যায়, এখানকার মানুষ রেশনকে কী করে বন্ধ করা যায় সেই কাজ করতে আসছে। এদিনের এই জনসংযোগ যাত্রা সাধারণ মানুষের মধ্যে ঠিক কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এ পর্যন্তই। দিনের বাছাই করা খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নোবেল বাংলা। নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। একই সঙ্গে লাইক করুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।